আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, হাটবাজার ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে দ্বিতীয় ব্লগ। পুরো বাজারটি আজকে আপনাদেরকে দেখাবো, তবে আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি এই বাজারটি হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, যেটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত। তো বাজারটি প্রতিদিনই বসে, ফজরের পর থেকে বাজারটি শুরু হয়, চলতে থাকে 9টা 10টা পর্যন্ত। 9টার মধ্যেই শেষ হয়ে যায়। 9টার পরে আসলে আর তেমন সবজি পাবেন না। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন এসেছে। আমরা বেগুন, ফুলকপি, বাঁধাকপি সব কিছুর দরদামি জেনে নিব। পুরো ব্লগটি জুড়ে আমার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন নিয়ে আসছেন। কি আপনার নাকি কিনবেন? আপনি কিনতেছেন? কত করে দাম হয়েছে এটা? খাওয়ার জন্য কিনবেন। ভালোটা 1000 টাকা মন বিক্রি হচ্ছে। যে এই পাশে বিক্রি হয়ে গেল বল বেগুন, এটা ছোটটা কত করে বিক্রি করলেন ভাই? 1200 টাকা মন বিক্রি হলো। তো বল বেগুনের দামটা একটু ভালো রয়েছে। অন্য বেগুন কিন্তু 200 টাকা 300 টাকা মন বিক্রি হচ্ছে। লম্বা যেটা বেগুনি কালারের বেগুন। তো খুবই সমৃদ্ধ একটি বাজার। আমাদের বৃহত্তর ময়মনসিংহের মধ্যে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটি কিন্তু খুবই সমৃদ্ধ বাজার, বড় বাজার। যে এই পাশে রয়েছে পেঁয়াজের কালি। পেঁয়াজের কালির দরদাম আমরা এখন জেনে নিব। খুব হাসি না, মুখে অনেক হাসি, কষ্টে হাসি। পেঁয়াজের কালি খায় না। আজকে কত করে বিক্রি করতেছে? দামই বলে না। তো এত সুন্দর শীতকালীন সবজি দাম নেই, এটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে যে এত কষ্ট করে আমাদের কৃষক ভাইয়েরা এই তরিতরকারি ফলায়, এত দাম দিয়ে সার কিনে, বিষ কিনে, পরম যত্নে ফলায়, কিন্তু বাজারে এনে দাম পান না। কেমন আছে? কত করে পাল্লা বিক্রি করলেন? 30 টাকা পাল্লা। 30 টাকা পাল্লা। চিন্তা করেন, এই দামে বিক্রি করলে এই যে ভেঙে যে কৃষক বাজারে নিয়ে আসছে এর দামই উঠবে না। শশা কত করে বিক্রি করছেন? 550 করে। এত কম দাম? 550 টাকা করে বিক্রি করছেন। তো এই পাশে অন্যান্য বেগুনও রয়েছে, দেখতে পাচ্ছেন। সাদা লম্বা বেগুন, কালো লম্বা বেগুন রয়েছে। তো ওনারা কিনেন, বিক্রি করেন। কৃষকদের দাম থেকে ওনাদের দামটা একটু বেশি পার্থক্য না, একটু বেশি। কত করে নিলেন ভাই? 25 টাকা কেজি না? 25 টাকা কেজি ধরে কিনে নিলেন। এই পাশে রয়েছে সিম এবং লম্বা যে বেগুনটা সেটা। এই দেখতে পাচ্ছেন বেগুন পরিমাপ হচ্ছে। কত করে বিক্রি হলো? 66 500। কত করে বিক্রি করলেন? 650 টাকা মন বিক্রি হলো এটা। এই পাশে রয়েছে সিম, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিম বিক্রি হয়ে গেল। এটা হচ্ছে কালাই সিম বলে, এটার স্বাদ অন্যান্য সিমের চাইতে কিন্তু বেশি। কত করে বিক্রি করলেন? 500 টাকা মন, 12.5 টাকা কেজি। ভাবা যায় যে এত কষ্ট করে এই সিমগুলো ফলান, কিন্তু বাজারে এসে দাম পান না। তো বেশ ভালো পরিমাণে কিন্তু এখন সিমের আমদানি হয়।
কি কোন? 3 টাকা কেজি কফি 1 টাকা কেজি বলি তো সার্ভিসের দাম বেশি। ওই নিয়ে খাই রইছে তো 3 টাকা কেজি কইতাছে তাই না? 3 টাকা কেজি বলে না? আমার খুশি হইছে। খুশি হওয়ার কারণ নাই, আমরাও তো কৃষকই নাকি, আমরাও ফলাই, এমন না যে আমরা কিছু খাওয়া করব বুঝছো? তো খুবই অবস্থা খারাপ। এই যে এইগুলা হচ্ছে লম্বা জাতের। আজকে দর কিরকম চলতেছে? 15 টাকা কেজি 15 টাকা কেজি। তো খুবই অবস্থা, কম বলার দরকার নাই, যা দাম তাই বলবো। কয় না তো ইনোকের মোহর কত? তো খুবই সমস্যা দেখতে পাচ্ছেন, কৃষকদের বেহাল অবস্থা। 400 টাকা করে 1200। তো বেশ ভালো পরিমাণে কিন্তু এখন এই সিমের আমদানি হয়ে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন আজকে সাতপাকিয়া ফেরিঘাট বাজারে গরু জবাই করা হয়েছে। আমরা এখন জেনে নিব যে এই ষাঁড় গরুর মাংস কত টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাংস। আমরা এখন জেনে নিব যে কত টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এদিকে তো যাওয়াই মুশকিল। ভাই কত করে দিয়েছেন আজকে মাংস? আজকে 750 কত করে দিয়েছেন মাংস? মাংস 750 দাম বেড়ে গেল। দাম বাইরে গেল। ইন্ডিয়া তো গরু জীবন তো না হবো এবং তার দাম কমবো না, আরো বাড়বো। 1000 টাকা করে গরু তাই নাকি? এই রমজান মাসে 1000 টাকা। অন্যান্য শাক সবজির দাম তো কম, মাছের দামও কমে গেছে। মাছের দামও কমে গেছে, কিন্তু গরু পাওয়া যাচ্ছে না। গরু পাওয়া যাচ্ছে না না? শর্ট। ইন্ডিয়ার তো গরু একটু ছাড়লেই তাহলে একটু বাজার নিয়ন্ত্রণে থাকতো। ইন্ডিয়ান গরু আসতেছে না দেখে না, দাম দাম বেশি। দেশি গরু কয়টা আছে? আজকে মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। দর্শক এখন আমি রয়েছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের খুচরা মাছের দোকানে। তো কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত ফসলগুলো বিক্রি করে বাড়ি ফেরার পথে এখান থেকেই কিন্তু এই মাছগুলো কিনে নিয়ে যান। তো ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে এখানের কৃষক। এই ভাইয়েরা কিন্তু কৃষকদের কাছে এই মাছ কিন্তু বিক্রি করে থাকেন। অন্যান্য ভাইয়েরাও আসেন এখানে, যেহেতু বিশাল বড় পাইকারি বাজার রয়েছে, তরি তরকারি এবং মাছও রয়েছে। তো এই জন্যই কিন্তু অনেকেই আসেন এখানে খুচরা বাজার করতে। দেখতে পাচ্ছেন এই ভাই বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসেছেন। কোনটা কত করে দিচ্ছেন? 200 230। এটা 200 আর এটা 230। মাছের দাম না কমছে? এখানে তো বাড়তি দেখতেছি। এটা কুরের মাছ তো ভালো আছে আর কি। ভালো আছে না? মাছের দাম কিন্তু আগের তুলনায় কমে গেছে। আমি কুষ্টিয়ার মিরপুরে গেলাম, বিশাল বড় বড় মাছ, অনেক দাম কম। দাম বেশি ভাই, আমাদের এখানে দাম বেশি। অনেক দাম, অনেক দাম। ভাই কার্পু কত করে দিচ্ছেন? ভাই সব 180 করে। সব 180। সব 180 টাকা করে দিচ্ছেন। যে এই পাশে দেখতে পাচ্ছেন অন্যরকম একটা মাছ। ভাই কোনটা কত করে দিচ্ছেন মাছ? 130। এটা হচ্ছে 150। আর এটা কত? 260 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এটা। আর বোম কত করে দিচ্ছেন? বোম বিক্রি করতেছেন 220। এই পাশে রয়েছে পাঙাশ। ভাই পাঙাশ কত করে দিচ্ছেন? 140 টাকা। 140। পাঙাশ বিক্রি হচ্ছে 140 টাকা কেজি ধরে। বেশ ভালো পরিমাণে কিন্তু মাছের আমদানি হয় প্রতিদিনই এই ভাইয়েরা কিন্তু এই মাছগুলো নিয়ে বসেন এই বাজারে। ভাই ইলিশ কত করে দিচ্ছেন? ব্যবসা করতেছেন আপনারা? 550 600 টাকা। 600 টাকা না? এই যে আপনারা তুললাম, আপনার বিল হয়েছে 500 টাকা। আজকে 500 টাকা দিবেন? 500 টাকা দিবেন আপনি? বেশ ভালো পরিমাণে কিন্তু মাছের আমদানি হয়। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মলা, চান্দা, বিভিন্ন ধরনের দেশীয় মাছ রয়েছে। ভাই এটা কত করে দিচ্ছেন আজকে? এই যে 160 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন।
তো এখানে দেশীয় সামুদ্রিক এবং চাষের মাছ বেশ ভালো পরিমাণে আসে এই বাজারে। ওই পাশে কিন্তু দেশীয় বিলের এবং নদীর মাছ রয়েছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে নদীর আর এটা হচ্ছে বিলের। কত করে কেজি যাচ্ছেন এটা? 1100। আর এটা এটা 350 350। নদীরটার দাম অনেক না? নদীটার দাম বেশি পাওয়া যায় না। নদীতে মাছ পাওয়াই যায় না, এটা 1100 টাকা কেজি যাচ্ছেন। যে এই পাশেও রয়েছে বিলের মাছ। তো দেশীয় মাছের সাইট হচ্ছে এটা। কর্তি কত করে দিছেন? 300 টাকা কেজি। আর বাইম? এটা কোন জায়গার বাইম? গাঙ্গের না, নদীর। তো বেশ ভালো পরিমাণে কিন্তু মাছের আমদানি হয় এবং বিক্রি হয়ে যায়। এখানে কিন্তু খুবই সমৃদ্ধ বাজার, অনেকেই আসেন এখান থেকে খুচরা বাজার করতে। আর ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু এখানের কৃষকরা ওনাদের উৎপাদিত ফসলগুলো বিক্রি করে এখান থেকে মাছ কিনে নিয়ে বাড়ি ফিরেন। এই পাশে দেখতে পাচ্ছেন ইলিশ বিক্রি হচ্ছে। বা ইলিশ কোনটা কত দিছেন? 450 টাকা করে বিক্রি করতেছে। কি কয়? মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে কমেছে। দর্শক, সবচেয়ে বেশি বিপাকে যেই চাষিরা রয়েছেন সেটা হচ্ছে ফুলকপি চাষিরা। তো ফুলকপি কোনো দামেই নিচ্ছেন না, একেবারে বেহাল অবস্থা বাজারে। তো বাজারে চাহিদা কম থাকলে আর উৎপাদন বেশি হলে যা হয় আর কি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুলকপি। কত করে বিক্রি করলেন? 200 টাকা। 200 টাকা মন? 200 টাকা মন বিক্রি হলো। ভাই খুবই বেহাল অবস্থা, একবার ভাই আঙুরের নিঃস্ব না, খুবই সমস্যা। তো এই যে কষ্টটা করছি যে ঠান্ডা পানির মধ্যে। ঠিক আছে, আপনার তোলা দামই তো হইতেছে না। এখান থেকে তুইলে গাড়ি ভাড়াই দেবো না, কি আর তোলা দাম? গাড়ি ভাড়াই দেবো, গাড়ি ভাড়াই হবে না। গাড়ি ভাড়াই দেবো না। 1000 মাইল 100 টাকা গাড়ি ভাড়া। তো খুবই ভয়াবহ অবস্থা এই ফুলকপির। তো আমাদেরও একটু পরিকল্পিত চাষাবাদ করতে হবে, ভাই। আমরা যদি সবাই একই জিনিস লাগাই, এত জিনিস খাবে কে বলেন? শুনেন, এখন হলো শীতের আবাদ, এখন হলো কপির সিজন, এখন অন্য কোনো আবাদ হয় না। এখন বাজারে ফুলকপির আমদানি বেশি, এখন আমাদের তো খেতে হবে। চাহিদার তুলনায় যখন বেশি হয়ে যায় তখন তো খাইতে পারতেছি না। খাইতেছে না ভাই, এটাই হলো অবস্থা। যদি 100-150 টাকা এমন এটা যদি সরকার উদ্যোগ নিয়ে বিদেশে রপ্তানি করতে পারতো তাহলে দামটা পাওয়া যাইতো। দেখতে পাচ্ছেন এই পাশেও খুবই চমৎকার ফুলকপি নিয়ে আছেন, একেবারে সাদা ধবধবা। তো যেমন আমদানি হয় তেমনও কিন্তু দাম পড়ে গেছে এই ফুলকপির। বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে ফুলকপিগুলো একেবারে ভেঙে চলে যাচ্ছে, বাজারে রেখেই চলে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। আমরা কি করলাম বলেন? আমাদের কোনো হাত নাই, বুঝছেন? আমাদের এই সাত পাকিয়া না, শুধু সারা বাংলাদেশে এরকম ভাই। তো মনের দুঃখে কৃষকরা অনেক কিছুই বলে থাকেন। এই পাশে রয়েছে শশা, আপনাদেরকে শশার দরদামও জানিয়ে দিব। যে এই পাশে দেখতে পাচ্ছেন, দেখছেন এগুরেট মাল, এখন ক্যাট ঠেট আর ই নাই। কত করে যাইতেছেন ভাই শশা? কত করে যাইতেছেন? 700 টাকা মন। 700 টাকা মন? 700 টাকা মন বিক্রি হচ্ছে শশা। 600 টাকা 700 টাকা মন বিক্রি হচ্ছে শশা।
হুশ তো থাকবোই না ভাই, কি আর করার। ভিডিও দিকে আসছি, নাম্বার দিয়ে দিবেন তো। নাম্বার দিলে জ্বালাতন করে, বুঝছেন। কষ্ট হয়েছে। নাম্বার তারপরও নাম্বার আছে। বাজার আছে না, ওই দিয়ে গেছিলাম। ও, কোন জায়গা থেকে আসছেন? 30 সাল থেকে। ত্রিশাল থেকে আসছেন। এই ভাই অনেক দূর দূরান্ত থেকে আসছেন, ত্রিশাল থেকে আসছেন, ময়মনসিংহের ত্রিশাল। কিনছেন মালামাল, কিনছেন আজকে? এর আগে আসেন নাই? আরে হ্যাঁ, 2 দিন আসছি। এর আগে 2 দিন আসছিলেন। কেমন এখানে আমাদের বাজার? হ্যাঁ, দাম কম। দাম কম আছে না?